আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা নেক্সট ক্লাসে চলে এসেছি, যেখানে আলোচনা করা হবে যে এর আগের চ্যাপ্টার আমরা পড়েছি তড়িৎ প্রাবল্য, আর এই চ্যাপ্টার আমাদের বিভব নিয়ে। এখন আমরা এই তড়িৎ প্রাবল্য আর বিভবের মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করব, সেটা কিছু নিউমেরিক্যালের মাধ্যমে বোঝার চেষ্টা করব। আর আজকে আমাদের দ্বিতীয় যে আলোচনার বিষয় রয়েছে সেটা হচ্ছে গোলকের জন্য বিভব। তো স্টার্ট করা যাক সম্পর্কটা। সম্পর্ক আবার দুটো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এক, সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র আমরা জানি কিভাবে দেখানো হয় না, সমান্তরাল কতগুলো রেখা তার মাধ্যমে সুষম তড়িৎ ক্ষেত্রকে দেখানো হয়েছে। এটা পর পর রয়েছে, সমান্তরাল রয়েছে, সমান ব্যবধানে আছে, এরাম হলে আমরা জানি এটা সুষম তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্র বা এই যে বলরেখাটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমি দেখেছি, বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে। তো এই পাশে তুমি মনে মনে ভাবতে পারো যে এদিকে কোথাও একটা পজিটিভ চার্জ আছে যার থেকে বলরেখাটা বেরোচ্ছে। আমরা জানি পজিটিভ আধান থেকে বলরেখা বেরোয়। বইয়েতে কখনো এইরকমভাবে পজিটিভ এই পারে এঁকে দেওয়া থাকবে না, কিন্তু তুমি মনে করতে পারো যে এখানে আছে। হ্যাঁ, এইখানটা না থেকে এইখানেও থাকতে পারে, কিন্তু এই বাঁ দিকে কোথাও পজিটিভ আছে, জানি আমরা পজিটিভ থেকে বেরোয়। আর এই দিকে কোথাও একটা নেগেটিভ আছে, এইটা আমি যদি এঁকে রাখি তাহলে আমার জিনিসটা বুঝতে অনেক সহজ হবে। দেখো, এবার আমরা এই সুষম তড়িৎ ক্ষেত্রে এই প্রাবল্য আর বিভবের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা আমি ধরেছি ই। এর ওপর দুটো বিন্দু নিলাম, একটাকে বলছি এ বিন্দু, একটাকে বলছি বি বিন্দু। এই বিন্দুর বিভব ভি এ আর এই বিন্দুর বিভব ভি বি। এইরকম একটা ছবি দিয়ে লাস্ট ক্লাসে আমরা একটা কোয়েশ্চেন করেছিলাম যে কোন বিন্দুর বিভব বেশি, কোন বিন্দুর বিভব কম। তো যেটা পজিটিভের দিকে রয়েছে, যেটা পজিটিভ আধানের দিকে রয়েছে সেইখানে বিভব বেশি, এই দিকে বিভব কম। এইদিকে বিভব বেশি, এদিকে বিভব কম, মানে ভি এ গ্রেটার দেন ভি বি। তড়িৎ বলরেখা সর্বদা বেশি বিভব থেকে কম বিভবের দিকে বিস্তৃত থাকে। অথবা এরকম করেই ভাবো না যে বিভবের সংজ্ঞাতে আমি কি বলেছিলাম বা বিভব কি বোঝায় বলেছিলাম। বিভব বেশি হলে বিভব বেশি অঞ্চল থেকে কম অঞ্চলের দিকে, কম বিভবের দিকে আধান গড়িয়ে যাবে। তা যদি এখানে একটা +2 কুলম আধানকে রাখো, কথার কথা, তা সে কোন দিকে যাবে? এই দিক থেকে এদিকে পালাবে। তার মানে এদিকটা বেশি, এদিকটা কম। জল কোন দিক থেকে কোন দিকে গড়াবে? উঁচু থেকে নিচুতে গড়াবে। আধান কোন দিক থেকে কোন দিকে গড়াবে? আধান যেদিক থেকে যেদিকে গড়াচ্ছে সেটা থেকে তুমি বুঝে যাবে যে একদিকটা বিভব বেশি আর একদিকটার বিভব কম। তাহলে এখানে এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম। তাহলে মনে করি ই সুষম তড়িৎ ক্ষেত্রে এ ও বি দুটি বিন্দুর বিভব যথাক্রমে ভি এ ও ভি বি। আর ভি এ গ্রেটার দেন ভি বি, এটা নিচে দিকে রাখলাম, এখানেও লিখতে পারো। এবার আমি যদি কোনো চার্জকে, পজিটিভ 1 কুলম চার্জকে এইখান থেকে এখানে আনি, যেখানে এইটার ব্যবধানটা আমি ডি ধরছি, বিন্দু দুটির ব্যবধান ধরে নিলাম ডি। অন্য কিছু নাম দিতে পারো, এক্স দিতে পারো, আপাতত ডি ধরলাম। তাহলে এখানে যদি একটা 1 কুলম আধানকে রাখি, +1 চার্জ রেখেছি, কুলম হতে পারে, ইএসি হতে পারে, সেটা পদ্ধতির উপর ডিপেন্ড করে, এসআই না সিজিএস। এর উপরে ফোর্স কত? যদি প্রাবল্য ই হয়, ফোর্স হবে কত? এফ সমান কিউ ই ফর্মুলা। তা 1 এর উপরে ফোর্স যেটা, সেটাকেই তো প্রাবল্য বলে। ফর্মুলা হচ্ছে এফ সমান কিউ ই। তা 1 যদি হয় তাহলে ফোর্সটা কত? ফোর্স তো ই এর সমান হবে, 1 দিয়ে গুণ করা যা না করা একই ব্যাপার। তো ফোর্সটাই হচ্ছে ই। অতএব 1 কুলম বা পজিটিভ একক, অতএব ধনাত্মক, অতএব একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে এ বিন্দুতে
আন্তে কৃত কার্য ডাব্লিউ, এইখান থেকে এখানে আনবো। তো ফর্মুলা কি? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স মানে এখানে ইলেকট্রিক ফিল্ড বা প্রাবল্য ই, ইন্টু ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে, ডি ডিসপ্লেসমেন্ট করেছো, আর কস থিটা, কার্যের ফর্মুলা বল ইন্টু সরণ ইন্টু কস থিটা। মনে করে দেখো এফ ডট এস, এফ এস কস থিটা। ফোর্সটা এখানে ই, কারণ একের ওপরে যেটা ফোর্স হয় তাকেই আমরা জানি প্রাবল্য বলে থাকি। আর অ্যাঙ্গেলটা কত না, এর ওপরে ফোর্স, এই পজিটিভের ওপর ফোর্স কিন্তু এইদিকে, একে বলা হচ্ছে এদিকে বেরিয়ে যা, কারণ এদিকের মাইনাস ওকে টানছে আর এদিকে প্লাস ওকে ঠেলছে। আমরা তার এগেনস্টে, তার বিরুদ্ধে আমি জোর করে নিয়ে আসছি চার্জটাকে, তাহলে এটা 180 ডিগ্রি, মানে মাইনাস ই ইন্টু ডি। এটা হচ্ছে কৃতকার্য। আবার কৃতকার্যটাকে আমরা অন্যভাবে বলতে পারি। আবার আমরা জানি বি বিন্দু থেকে এতে ধনাত্মক আধানকে, ধনাত্মক একক আধানকে, একক আধান আনতে কার্যকে বা কার্য ডাব্লিউ সমান, আরেকভাবে লিখবো, এটা তো একভাবে লিখলাম ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এখানে লিখবো ফর্মুলা কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি। এই ফর্মুলা অনুযায়ী আমি কিউ এর জায়গায় বসিয়ে দেবো 1, তাহলে কার্য হয়ে গেল ভি এ মাইনাস ভিবি। এটাই তো সংজ্ঞা, যে কোনো একটা একক আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে যে কার্য করতে হয় সেটাকে বলা হয় বিভব প্রভেদ। সেটাই এসছে। তাহলে তুমি একটাই আধানকে বি থেকে এতে নিয়ে এসছো, একবার এইভাবে বলছো কৃতকার্য এইটা, আর একবার অন্যভাবে বলছো, তা যেমন ভাবেই বলো না কেন মানটা তো সেম আসার কথা। অতএব এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ দিই, 1 ও 2 থেকে, 1 ও 2 থেকে লিখতে পারি আমরা মাইনাস ই ইন্টু ডি সমান ভি এ মাইনাস ভিবি, বা ই সমান ভি এ মাইনাস ভিবি বাই ডি, সামনে একটা নেগেটিভ চিহ্ন। সামনের নেগেটিভ চিহ্নটা এই কারণে আসছে, এই যে যেদিকে তড়িৎ বলরেখা কাজ করছে বিভব তার উল্টো দিকে বাড়ে, সেই হিসাবে একটা মাইনাস চিহ্ন এসছে। এই মাইনাসটা ওই সেন্স এসছে, পরে এটা নিয়ে আরো আলোচনা করা হবে। তাহলে এটা হলো সুষম তড়িৎ ক্ষেত্রে দুটো বিন্দুর বিভব যদি এরকম হয়ে থাকে ভি এ ভিবি, তার সঙ্গে এই অঞ্চলে যে তড়িৎ ক্ষেত্র তার সম্পর্ক। এবার আমরা আগের প্রমাণটাই অসম তড়িৎ ক্ষেত্রের জন্য করব। দেখো কাজটা খানিকটা একই রকম, শুধু আগেটা সুষম তড়িৎ ক্ষেত্র, এটা অসম তড়িৎ ক্ষেত্র। সূত্রটা বা সম্পর্কটা দেখবে একই রকম প্রায়। এখানে একটা অসম তড়িৎ ক্ষেত্র নেওয়া হয়েছে, যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করছে কিন্তু এ থেকে বি বরাবর, সেটা ছবিতে দেখিয়েছি। আর এখানে দুটো খুব কাছাকাছি বিন্দু নিলাম, মনে করি এ আর বি দুটো খুব কাছাকাছি বিন্দু। কোথায় না এই অসম তড়িৎ ক্ষেত্রের, যাদের মধ্যে গ্যাপ ডিএক্স, খুব ক্ষুদ্র গ্যাপ নিয়েছি। আর এ বিন্দুর বিভব একটু বেশি হবে, আমরা জানি এ বিন্দুটা এদিকে আছে মানে বিভব বেশি, আর এদিকে বি বিন্দু মানে বিভব কম। সেটাকে কি ধরেছি আমরা, এ বিন্দুর বিভবকে ধরেছি ভি প্লাস ডিভি, অল্প বেশি, কতটা বেশি ডিভি পরিমাণ। আর বি বিন্দুর বিভব কত, সেটা হচ্ছে ভি। এই দুটো বিন্দু খুব কাছাকাছি হওয়ায় এটা আমরা কি বলছি, অসম তড়িৎ ক্ষেত্র। মানে এখানে তড়িৎ ক্ষেত্র যা, এখানে তড়িৎ ক্ষেত্র আলাদা, এখানে তড়িৎ ক্ষেত্র আলাদা, প্রত্যেকটা বিন্দুর তড়িৎ ক্ষেত্র আলাদা। কিন্তু এটাকে খুব কাছাকাছি ধরে আমরা এইটা বলতে চাইছি যে এই দুটো বিন্দুর তড়িৎ ক্ষেত্র বা এই দুটো বিন্দুতে প্রাবল্য সমান ধরা যায়। খুব কাছাকাছি হলে কি হবে, বিন্দুটা এত কাছে যে এইখানে মান আর এখানে মান প্রায় এক ধরে নিতে পারি, সেই সুবিধাটা আছে আমাদের। অতএব তাহলে এখানে লিখে রাখি যে এ থেকে, আরেকটা জিনিস লিখে রাখলাম, এ থেকে বি বিন্দুর দিকে তড়িৎ
ক্ষেত্র ব্র্যাকেটে ই ক্রিয়াশীল। তড়িৎ ক্ষেত্রটা কোন দিকে আছে? এ থেকে বি এর দিকে। অতএব একক ধনাত্মক আধানকে, সেই একই কথা, একক ধনাত্মক আধানকে বি বিন্দু থেকে, ভেবে দেখো এখান থেকে +1 আধান কিন্তু আসতে চাইবে না, কারণ ও ওই দিকে পালাতে চায়, কারণ এইদিকে কোথাও একটা মাইনাস আছে, এইদিকে মাইনাস আছে, এদিকে প্লাস আছে। তাহলে এই +1 কোনোদিন এই প্লাসের দিকে আসতে চাইবে না, ওদিকে পালাতে চাইবে। তাহলে তোমায় আনতে গেলে জোর করে কষ্ট করে আনতে হবে, ধরে আনতে হবে। বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কার্য W সমান সেই একই ফোর্স হচ্ছে ই, 1 কুলম্বের ওপর বা একক আধানের ওপর যে ফোর্স হয় তাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র ই প্রাবল্য, ইন্টু ডিস্টেন্স হচ্ছে dx, ইন্টু কস, ওদের মধ্যে গ্যাপ বা ডিরেকশনের যে পার্থক্য কি রয়েছে, ইটা ওই দিকে কাজ করছে, ফোর্সটা ওই দিকে, আর আমি আনছি এই দিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। কার্যের সূত্র হচ্ছে বল ইন্টু সরণ ইন্টু কস থিটা, F.S, মনে করে দেখো ক্লাস 11 টপিক ছিল। তাহলে চলে এলো -E/dx। আবার এই +1 চার্জকে যখন তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে আনছো, যেটা কৃতকার্য, সেটাকে তো বিভব প্রভেদ বলে। আবার বিভব প্রভেদের সংজ্ঞানুসারে, বিভব প্রভেদের সংজ্ঞানুসারে কৃতকার্য সমান VA - VB, কারণ এখানে 1 দিয়ে গুণ করছো তো, Q ইন্টু VA - VB, 1 দিয়ে যখন গুণ করা হবে তখন বিভব পার্থক্যটাই তো কৃতকার্য হয়। তাহলে ফের এইটা আমার 1 নম্বর সমীকরণ, এটা আমার 2 নম্বর সমীকরণ। এবার যদি এখান থেকে আমি আর একটু সলভ করি, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। তাহলে চলে আসছে E/dx ইকুয়ালস টু VA - VB। ভি এর মানটা বসিয়ে দাও, VA - VB, তাহলে -E ইন্টু dx। ভি এর মান হচ্ছে, দেখো লিখে রেখেছিলাম V প্লাস ডিবি, অল্প বেশি, V প্লাস ডিবি মাইনাস VB, মানে বি বিন্দুর বিভব V, তাহলে কেটে গেলে হলো ডিভি। তাহলে E সমান সমান দাঁড়াচ্ছে -dV/dx। এই হচ্ছে প্রাবল্যের সম্পর্ক অসম তড়িৎ ক্ষেত্রে, ভালো করে মনে রাখো। E সমান সমান -dV/dx। যদি এই যে তড়িৎ ক্ষেত্রটা x অক্ষ না হয়ে, যদি তড়িৎ ক্ষেত্রটা x অক্ষ না হয়ে y অক্ষের দিকেও তো থাকতে পারে, y অক্ষের দিকেও থাকতে পারে, তখন কিন্তু E এর সূত্রটা হবে dV/dy। z এর দিকেও তড়িৎ ক্ষেত্র থাকতে পারে, তখন হবে dV/dz। x এর দিকে থাকলে আমি নতুন করে এখন এটার নাম একটু চেঞ্জ করে বলতে পারি Ex। সম্পর্ক বললে অতটুকু হয়ে গেছে, আমি এখান থেকে আরেকটু নিউমেরিক্যাল করব বলে তাই জন্য করে রাখছি। এটাকে বলবো Ey, এটাকে বলবো Ez। যদি তড়িৎ ক্ষেত্র 3 দিকেই থাকে, তাহলে তো 3 দিকের তড়িৎ ক্ষেত্র এইভাবে বার করতে হবে। V মানে বিভবের যে ডেরিভেটিভ করলে x এর সাপেক্ষে, সেটা আমি x এর দিকের তড়িৎ ক্ষেত্র পাবো। বিভবকে যদি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে পাবো y দিকের কতটা তড়িৎ ক্ষেত্র পাবো, আর z দিয়ে করলে পাবো z এর দিকে তড়িৎ ক্ষেত্র পাবো। তাহলে ওই স্থানের তড়িৎ ক্ষেত্র ভেক্টর, যে কোনো ভেক্টরকে আমরা লিখতে পারি Ex i ক্যাপ প্লাস Ey j ক্যাপ প্লাস Ez k ক্যাপ। ভালো করে মনে করে দেখো, যে কোনো ভেক্টরকে আমরা লিখতে পারি প্রথমে একটা i ক্যাপের সহগ, মানে i ক্যাপ মানে x এর দিকে কতটা মান, সেটা মান আর x এর দিক ভেক্টর, y এর দিকের মান আর y এর দিক ভেক্টর, z এর দিকের মান z এর দিক ভেক্টর করলে এরকম চলে আসবে সূত্র। আর যদি বলো যে এটায় মান বসিয়ে দেবো, তাহলে চলে আসবে -dV/dx i ক্যাপ প্লাস, এখানে মাইনাস বসালে আলটিমেট এটা মাইনাস হয়ে যাবে dV/dy j ক্যাপ -dV/dz k ক্যাপ। আর যদি ই এর মান জানতে চাও, তাহলে √ওভার অফ এইগুলো স্কোয়ার করতে হবে,
মানে এই ডিভি ডিএক্স স্কোয়ার মানে আমি একেবারে লিখছি ই এক্স স্কোয়ার প্লাস ই ওয়াই স্কোয়ার প্লাস ই জেড স্কোয়ার। মাঝে মাঝে এই ধরনের কোশ্চেন কিন্তু পড়ে, আর এই অঙ্ক আমরা প্রচুর করব, এটা খুব পরীক্ষায় আসে। এবার এখান থেকে আমি দুটো ছোট্ট কোশ্চেন বলি, যে এই যে বিভবের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক পেলাম, এই সম্পর্ক থেকে তড়িৎ ক্ষেত্রের একক নতুনভাবে একটা বানানো যাবে। তড়িৎ ক্ষেত্রে আমরা যে একক জানি তার থেকে একটু আলাদা রকম হবে, মানে জিনিসটা একই বোঝাবে কিন্তু অন্যভাবে লেখা হবে। তড়িৎ ক্ষেত্রের সম্পর্ক পেলে ভালো করে দেখো, ডিভি ডিএক্স, সামনে একটা মাইনাস, আমি এক্স দিয়ে করছি, তাহলে একক কি হবে? ওপরে হচ্ছে বিভব প্রভেদ, মানে সেটাও ভোল্ট হবে যদি এসআইতে করি, আর নিচে হচ্ছে দূরত্ব, সেটা ছোট হোক আর বড় হোক সেটা তো মিটারই হবে। তাহলে একক হয়ে গেল ভোল্ট পার মিটার, যেটা তুমি আগে জানতে নিউটন পার কুলম। তাহলে নিউটন পার কুলম যা জিনিস, ভোল্ট পার মিটার সেম জিনিস। তাহলে তড়িৎ প্রাবল্যের আর একটা নতুন একক পেলে, যেটা হলো ভোল্ট পার মিটার। আর একটা জিনিস পরে এখান থেকে কোশ্চেন, যে বিভবের নতি, ভালো করে লক্ষ্য করো, বিভবের নতিটাই হচ্ছে তড়িৎ প্রাবল্যকে প্রকাশ করে। শর্ট কোশ্চেন পড়ে যে বিভবের নতিটা কোন রাশিকে প্রকাশ করবে, বিভবের নতি কোন রাশিকে প্রকাশ করবে? তড়িৎ প্রাবল্য সমান সমান মাইনাস বিভব নতি। এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখবে। শর্ট কোশ্চেন বা অনেক জায়গায় অঙ্কে একক লেখা থাকবে ভোল্ট পার মিটার, সেটা দেখে তোমায় বুঝতে হবে যে ওটা আমাকে তড়িৎ প্রাবল্য দিয়েছে। আর কোনো কোনো জায়গায় শর্ট কোশ্চেন থাকবে যে বিভবের নতিটা কোন রাশিকে বোঝায়, বা জয়েন্টের যে কোশ্চেনগুলো থাকবে সেখানে তোমায় লেখচিত্র দেবে, সেখান থেকে বলবে তড়িৎ ক্ষেত্র বার করো, তো সেখানে তুমি নিউমেরিক্যালি অন্য কোনোভাবে করতে পারবে না, ওই ছবি থেকে নতিটা বার করে তোমায় করে দিতে হবে, নতিটাই তোমাকে বলবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ওই ধরনের কোশ্চেন আমি করাবো অবশ্যই আজকের ক্লাসে। দেখো এবার এখান থেকে বেশ কিছু অঙ্কের মাধ্যমে আমাদের ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে। প্রথম কোয়েশ্চেনটা দিচ্ছি আমি সুষম তড়িৎ ক্ষেত্র থেকে, যেখানে দুটো পাতের কথা বলা হচ্ছে যাদের বিভব বলে দিয়েছি, মানে দুটো পাত আছে একটা গ্যাপে, যাদের বিভব যথাক্রমে একটা হচ্ছে 200 ভোল্ট আর একটা হচ্ছে আমার মাইনাস 100 ভোল্ট, মানে এটাই নেগেটিভ চার্জ আছে আর এটাই পজিটিভ চার্জ আছে। তাহলে আমি শিওর যে এর মাঝখানে এই দিকে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র তো পজিটিভ থেকে নেগেটিভ দিকেই কাজ করবে। এই তড়িৎ ক্ষেত্রটা কত সেটা হচ্ছে কোশ্চেন, তাহলে আনসার করা যাক। আর বলে দিয়েছে পাত দুটোর মধ্যে ব্যবধান 3 মিটার, পাত দুটোর গ্যাপ হচ্ছে 3 মিটার রয়েছে। তাহলে দেখো কি বলেছে না, বিভব একটা পাতের বলেছে 200 ভোল্ট আর একটা পাতের বলেছে মাইনাস 100 ভোল্ট। তড়িৎ ক্ষেত্র বের করতে হবে, ডিস্টেন্স বলেছে 3 মিটার, সমস্ত কিছু এসআই এককে দিয়েছে, তাহলে এরপর আমি ফর্মুলা ফেলে অঙ্কটা এগোতে পারি। আর যদি দেখি যে কোনোটা এসআই কোনোটা সিজিএস, তাহলে তো তোমাকে প্রথমে ঠিক করে নিতে হবে যে তুমি এসআইতে করবে নাকি সিজিএসে করবে। তো এখন আমাদের এসআইতে রয়েছে, আমি এসআইতেই করব। তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা হচ্ছে ই সমান মাইনাস ভিএ মাইনাস ভিবি বাই ডি। এই মাইনাস চিহ্নটা আমি আপাতত নিচে আমি মান বার করছি, মাইনাস চিহ্নটা দিকটাকে বোঝায়, আমি তো দিক তোমাকে দেখিয়ে দিয়েছি, বুঝিয়েও দিয়েছি যে প্লাস থেকে মাইনাসের দিকে কাজ করবে। তাহলে এখানে যদি বসাও তাহলে 200 মাইনাস মাইনাস 100 ডিভাইডেড বাই 3 করলে চলে আসছে 300 ভাগ 3, মানে 100 ভোল্ট পার মিটার। এককটা বলেছিলাম যে একটু আগেই, এর একক দু রকমের হয়, একটা নিউটন পার কুলম আর একটা এই চ্যাপ্টারে বললাম যে ভোল্ট পার মিটার। তাহলে এই যে মধ্যবর্তী অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলে যে সুষম তড়িৎ ক্ষেত্রটা রয়েছে তার প্রাবল্যের মান হচ্ছে 100 ভোল্ট পার মিটার। এবারে চলে আসা যাক পরের কোশ্চেনটা। এই ধরনের কোশ্চেন কিন্তু পড়ার চান্স বেশি, এরকম বিভবকে ফাংশন অফ এক্স ওয়াই জেড আকারে দেবে। ভালো করে দেখো অঙ্কটা কি বলছে। কোনো স্থানে মানে কোনো একটা অঞ্চলের বিভব 2x², আমরা এতক্ষণ জানতাম কোনো বিন্দুর বিভব 5 ভোল্ট 6 ভোল্ট, এটা 2x², মানে এটা কি, যে কোনো অঞ্চলের বিভব যদি 2x² হয়, তার মানে x এর মান যখন তুমি 0 বসাবে, মানে অরিজিনে বিভব 0,
আবার যখন এক্স এর মান তুমি 1 বসাবে, মানে এক্স সমান 1 বিন্দুতে, বিভবের মান কিন্তু 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2 ভোল্ট। যদি 2 বিন্দুতে চলে যাও তখন বিভব হবে 2 ইন্টু 2 স্কোয়ার মানে 8 ভোল্ট। তাহলে প্রতিটা বিন্দুর বিভব কিন্তু সমান নয়, বিভব এখানে পরিবর্তনশীল বা অবস্থানের উপর নির্ভরশীল, বিভিন্ন অবস্থানে বিভব বিভিন্ন। সেই রকম একটা অঞ্চলে তোমায় কি করতে হবে, যে x সমান 3 মিটার দূরে যে বিন্দুটা রয়েছে সেই বিন্দুতে প্রাবল্যের মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন, সেটা বার করি, পরে দ্বিতীয় কোশ্চেনটা পরে করছি। তাহলে এগুলো কিরম করে করতে হবে ভালো করে দেখো। তাহলে এখানে বুঝে গেছি যে বিভবটা শুধু পাল্টাচ্ছে এক্স অক্ষ বরাবর, মানে এখানে প্রাবল্যটাও রয়েছে শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, এটা ভোল্ট এককে আছে। অতএব তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান আমরা জানি মাইনাস ডিভি ডিএক্স। তাহলে ডেরিভেটিভ করলে মাইনাস ডিডিএক্স অফ 2x স্কোয়ার করলে চলে আসবে ই সমান মাইনাস 2 ইন্টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1। ডেরিভেটিভ যা নিয়ম, পাওয়ারটা নামলো, পাওয়ার 1 কমে গেল, মানে ই সমান সমান মাইনাস 4x। মানে তড়িৎ ক্ষেত্রটাও ধ্রুবক নয়, এটা থেকে বুঝতে পারছি তড়িৎ ক্ষেত্র পরিবর্তনশীল। এক্স বাড়লে তড়িৎ ক্ষেত্রের মান দেখো চেঞ্জ হয়ে যাবে, পাল্টালে চেঞ্জ হবে, এক্স এর মান পাল্টালে চেঞ্জ হচ্ছে। এবার তোমায় বার করতে হবে অ্যাট কোন পজিশনে বার করতে হবে, অ্যাট এক্স সমান সমান 3 মিটার, অ্যাট এক্স সমান সমান 3 মিটার। তাহলে ই দাঁড়াবে কত, মাইনাস 4 ইন্টু 3 করলে মাইনাস 12 একক হবে ভোল্ট পার মিটার। ডিভিডিএক্স করেছি তো, ওপরটা ভোল্ট নিচেরটা এসআইতে করলে কি হবে, নিচেরটা দূরত্ব মিটার। এটা হচ্ছে ই পেলাম। কোন দিকের পেয়েছি আবার বলে রাখছি, এটাকে তুমি ই এক্স লিখতে পারো, শুধু ই লিখলেও চলবে, কারণ এটা ওয়াই দিকে উপাংশ থাকবে না, মানে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র এক্স এর দিকে আছে, কারণ বিভবটা শুধুমাত্র পাল্টাচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষ বরাবর থাকবে। এটা গেল তড়িৎ ক্ষেত্র। যদি ভেক্টর দিয়ে লেখো তাহলে ই ভেক্টরটা হয়ে যাচ্ছে, আমি লিখবো মান আর পাশে দিক, এক্স অক্ষ বরাবর আছে মানে আই ক্যাপ দিলাম, আর মাইনাস 12 এত ভোল্ট পার মিটার। তার মানে তড়িৎ ক্ষেত্রটার মান হচ্ছে 12 ভোল্ট পার মিটার, আর ক্রিয়া করছে কোন দিকে, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর। এই মাইনাসটা মানে কার সঙ্গে আছে, মাইনাস আই ক্যাপ, ঋণাত্মক এক্স অক্ষ বরাবর কাজ করছে। এটা 1 নম্বরটা গেল। 2 নম্বর কোশ্চেনে বলছে যদি ওই বিন্দুতে, কোন বিন্দুতে, যে বিন্দুতে প্রাবল্য মাইনাস 12 আই ক্যাপ, এক্স সমান সমান 3 বিন্দুতে, তা প্রাবল্য যদি জেনে যায় তাহলে ওই বিন্দুতে কোনো একটা আধান রাখলে ফোর্স কত হবে, প্রাবল্য মানেই তো ওইখানে 1 কুলম আধান রাখলে যে ফোর্স অনুভব করবে সেইটা হচ্ছে এইটা। এটা কি, এটা তো 1 কুলমের উপর প্রযুক্ত বল, তাহলে তুমি যদি 10 কুলম রাখো কত হবে, 10 গুণ হয়ে যাবে, তাই না? ফর্মুলা কি, যে এফ সমান সমান আমরা জানি কিউই। তাহলে তুমি আজকে কোন আধানকে রাখছো, 10 কুলম আধানকে রাখছো, ইন্টু ই কত, মাইনাস 12 আই ক্যাপ, একক একদম সব ওকে আছে, সব এসআইতে আছে, কুলম ওটাও বেরিয়েছে, ভোল্ট পার মিটার সব এসআই। তাহলে করলে মাইনাস 120 নিউটন কোন দিকে, আই ক্যাপ, মানে বলতে গেলে 120 নিউটন, 120 নিউটন ফোর্স মাইনাস আই ক্যাপ বরাবর কাজ করবে। তাহলে বলটার মান হবে 120 নিউটন, আর সেটা ক্রিয়া করবে ঋণাত্মক এক্স অক্ষ বরাবর। এবার দেখো, এমন একটা তড়িৎ ক্ষেত্র আমরা আলোচনা করছি যে তড়িৎ ক্ষেত্রের বিভবটা বা তড়িৎ ক্ষেত্রটা এক্স ওয়াই দুদিকেই চেঞ্জ হয়, মানে আগেরগুলো সব, আগের পর্যন্ত যেটা করলাম সেটাতে করেছি শুধু এক্স এর দিকে, শুধু ওয়াই দিকেও করা যেতে পারে, একই রকম অঙ্ক হবে। এটাতে এক্স ওয়াই রয়েছে, এরপরে আমি এক্স ওয়াই জেড 3টে দিয়ে অঙ্ক করাবো। তো বলছে ভি সমান 3x স্কোয়ার ওয়াই হলে 1,1 বিন্দুতে তোমাকে বার করতে হবে তড়িৎ প্রাবল্যের মান। দেখো কিভাবে করতে হবে। তাহলে ভিটা বলে দিয়েছে 3x স্কোয়ার ওয়াই, তাহলে প্রাবল্যের এক্স দিকের উপাংশ, প্রাবল্যের এক্স উপাংশ এরকম করে লিখেই করছি আমি, প্রাবল্যের এক্স উপাংশ বা এক্স অক্ষ বরাবর অংশ যেটুকু রয়েছে, উপাংশ
তাকে ই এক্স নাম দিলাম, তার ফর্মুলা আমরা জানি মাইনাস ডিভি ডিএক্স। এইবারে ডেরিভেটিভের সময় একটু নতুন কিছু আছে, মাইনাস ডিডি এক্স অফ, এখানে রাখলাম 3x²y। এখানে আমি বলে রাখি, এই যে আমি ডিভি ডিএক্স লিখছি, এই ডিভি ডিএক্স যখন লেখা হয়, যখন ডি কথাটা উচ্চারণ করা হয়, তখন সেটাকে বলা হয় টোটাল ডেরিভেটিভ। ম্যাথসে তোমাদের ম্যাথ স্যারেরা দেখবে, এইগুলো তোমায় বলবে হয়তো, যে ডিভি ডিএক্স মানে এটাকে বলা হয় টোটাল ডেরিভেটিভ। তুমি বলেছে ডেরিভেটিভ করে আসছো। এখন এইটা কিন্তু টোটাল ডেরিভেটিভ না, এটা পার্সিয়াল ডেরিভেটিভ। এটা একটু অন্য রকমের, ভালো করে দেখো, খুব সহজ নিয়ম। পার্সিয়াল ডেরিভেটিভকে লেখা হয় অ্যাকচুয়ালি ডেল ভি ডেল এক্স, এরম লেখার কথা, কিন্তু এইগুলো তোমরা অতটা দেখোনি বলে বইয়েতে বলো বা আমি ডিভি ডিএক্স বা ডি বলেই লিখছি। এরম না লিখলেও চলে যাবে, এটা লিখলেও চলবে, কিন্তু কাজটা তোমায় এইটার নিয়মকানুন মেনেই করতে হবে। পার্সিয়াল ডেরিভেটিভ, পার্সিয়ালিটি কথার মানে কি? পার্সিয়ালিটি কথার মানে এক পেশে, যে আমার ওকে ভালো লাগে তাই আমি ওকে বেশি নাম্বার দিলাম, কাউকে কম ভালো লাগে তাই কম নাম্বার দিয়েছি। এরম করা হলে সেটাকে পার্সিয়াল ডেরিভেটিভ, পার্সিয়ালিটি বলা হবে। তো এখানে নিচে এক্স দিয়ে ডেরিভেটিভ করা হচ্ছে, মানে এই ক্ষেত্রে এই ডিএক্সটা শুধুমাত্র এক্সকেই দেখতে পাবে, ওয়াইকে যেন দেখতে পায় না। পার্সিয়ালিটি করা মানে আমি ওকে দেখতে পাচ্ছি, ওকেই নাম্বার দেবো, বাকিদের নাম্বার দেবো না। তো এক্সকেই দেখতে পাবে, ওয়াইকে দেখতে পাবে না, বা ওয়াইকে অ্যাজ এ ধ্রুবক ধরবে। কি বললাম? এক্স দিয়ে যখন ডেরিভেটিভ করাবে শুধুমাত্র এক্স এর ডেরিভেটিভ হবে, আর কাউকে দেখতে পায় না। ওয়াই দিয়ে যখন ডেরিভেটিভ হবে তখন শুধু ওয়াইকেই দেখতে পাবে, মানে ওয়াইকে ডেরিভেটিভ করা হবে। জেড দিয়ে যখন হবে শুধু জেডকে ডেরিভেটিভ করা হবে। পার্সিয়ালিটি, পার্সিয়াল ডেরিভেটিভ মানে পার্সিয়ালিটি, এখান থেকে রিলেট করার কথাটা এক পেশে। এক্সকে ডেরিভেটিভ করতে পারবে, ওয়াইকে ডেরিভেটিভ করতে পারবে, জেডকে। তো আমি নিয়মটা একটু অ্যাপ্লাই করছি, ভালো করে দেখো, তাহলে ধাতস্থ হয়ে যাবে। এটা করলে চলে আসছে বা ই এক্স সমান, তাহলে তিনটা ধ্রুবক। আর কি বললাম, যখন এক্স দিয়ে ডেরিভেটিভ করবো তখন ওয়াইটা অ্যাজ এ ধ্রুবক ট্রিট হবে, তাহলে ওটাকেও বাইরে বার করে দেবো। এটা তোমরা টোটাল ডেরিভেটিভে কিন্তু করতে না, এটাকে তোমরা কিরকম গুণের আকারে করতে, এক্স এর ডেরিভেটিভ হবে, তারপরে ওয়াই এর ডেরিভেটিভ হবে। এখন কিন্তু পার্সিয়াল ডেরিভেটিভ, তাই এক্স এর বেলায় শুধু এক্সকে হিসেব করা হবে, ওয়াইকে বাদ দেওয়া হবে, বাইরে বার করতে হবে। এক্স এর ডেরিভেটিভ করলে ইন্টু 2x, বা ই এক্স বেরোলো মাইনাস 6xy। আর এই জিনিসটাই অ্যাট 1 1, মানে এক্স এর মান 1, ওয়াই এর মান ওয়াই কত হবে, এক্স এর উপাংশটা অ্যাট 1 1 ই এক্স দাঁড়াচ্ছে মাইনাস 6 ইন্টু 1 ইন্টু 1 করলে মাইনাস 6। একক সব ঠিক আছে, চিন্তা নেই, একক রয়েছে আমাদের, এসআইতে সব হচ্ছে। এবারে চলে আসা যাক ওয়াই দিকের উপাংশ, প্রাবল্যের ওয়াই উপাংশ। তাকে আমি ই ওয়াই দিয়ে লিখলাম। এটা কি ডেরিভেটিভ? একটু আগে বললাম পার্সিয়াল ডেরিভেটিভ, মাইনাস ডিভি ডিএক্স। এখন হবে ডিভি ডি ওয়াই। ডেল ভি ডেল ওয়াই লেখার কথা, কিন্তু ক্লাস 12-এ এটা চলে যায়, হায়ার স্টাডি করলে দেখবো সেখানে আলাদা করে পার্সিয়াল ডেরিভেটিভ মানে সব ডেল ডেল দিয়ে লেখা হবে। করলে চলে আসছে মাইনাস ডিডি ওয়াই অফ 3x²y। এইবার ওয়াই কিন্তু এক্স কে ডেরিভেটিভ করবে না, এক্সটা 3 এর মতো কাজ করবে, তিনটা ধ্রুবক বেরিয়ে আসবে, তাহলে x²টাও ধ্রুবক ওয়াই এর সাপেক্ষে বেরিয়ে আসবে। বা ই ওয়াই হচ্ছে মাইনাস 3x² বেরিয়ে এলো, আর ওয়াই এর ডেরিভেটিভ কত? 1। তাহলে অ্যাট 1, 1 পয়েন্টে ই ওয়াই দাঁড়ালো মাইনাস 3 ইন্টু 1² ইন্টু কিছু নেই, বাদ দাও, 1 আছে, তো করলে চলে আসছে মাইনাস 3। তাহলে অতএব তড়িৎ ক্ষেত্র ভেক্টরটা কি দাঁড়াচ্ছে আমরা জানি, সেটা ই এক্স আই ক্যাপ প্লাস ই ওয়াই জে ক্যাপ। এটা তো জেড দিকে নেই, এখানে কোনো জেড এর অংশই নেই, তাহলে সেইটা বাদ। আর তুমি যদি ক্যালকুলেটও করো জেড এর সাপেক্ষে যখন ডেরিভেটিভ করবে তো এটা জিরোই আসবে, তো তাই এই পার্টটা লিখছি না আমি। তাহলে মান বসালে চলে আসছে ই ভেক্টরটা হয়ে গেল মাইনাস 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ এত ভোল্ট পার মিটার। যদি ই এর মান বার করো তাহলে রুট ওভার অফ -6² প্লাস -3²।
করলে চলে আসছে 6 স্কোয়ার মানে 36 আর 3 স্কোয়ার মানে 9। তাহলে রুটের ভেতরে 36 প্লাস 9 হিসেব করলে √45 ভোল্ট পার মিটার। দেখো ব্যাপারটা ভালো করে, যে পার্সিয়াল ডেরিভেটিভের বেলায় কি আলাদা হচ্ছে। এক্স দিয়ে যখন করা হবে ডেরিভেটিভ, তখন ওয়াই জেড যাই থাকুক না কেন সব ধ্রুবক হিসাবে কাজ হবে। ওয়াই দিয়ে যখন হবে তখন এক্স জেড ধ্রুবকের মতো কাজ হবে। জেড দিয়ে যখন করা হবে তখন এক্স ওয়াই ধ্রুবকের মতো সব বার করে নিতে হবে। ভালো করে দেখো, এবার একটা অঙ্ক করা যাক যেখানে এক্স ওয়াই জেড তিনটেই কাজ করছে। এই ধরনের কোশ্চেন কিন্তু এইচএসেও পড়েছে বিগত বছরগুলোতে। আমি এখন যে অঙ্কটা চুজ করেছি সেটা হচ্ছে এআইপিএমটি 2014 সালের কোশ্চেন, যেখানে বলছে কোন স্থানের তড়িৎ বিভব যেটা এক্স ওয়াই জেড এর উপর নির্ভর করছে, তিনটের উপর নির্ভর করছে, সেটা এই রকম একটা বড় সম্পর্ক দিচ্ছে। এই সম্পর্ক কত বড় দিচ্ছে সেটা থেকে ভয় পেয়ে লাভ নেই। 1,1,1 বিন্দুতে 2 কুলম আধান রাখলে তার উপর ফোর্স কত হবে? তা 2 কুলম আধানের উপর ফোর্স তো পেয়ে যাবো যদি আমি জেনে যাই যে প্রাবল্য কত। প্রাবল্য মানে 1 কুলম্বের উপর ফোর্স। তাহলে 2 এর জন্য 2 দিয়ে গুণ করবো, 3 কুলম বললে 3 দিয়ে গুণ করতাম, তো আমি প্রাবল্য বার করবো, তাহলে আমার কাজ হয়ে যাবে। তো দেখো কি করছি, তাহলে লিখে নিলাম ভি সমান বলেছে 6x মাইনাস 8xy মাইনাস 8y প্লাস 6yz। এখানে বলে রাখি এই সব এককগুলো এসআইতে আছে, সমস্ত একক আছে এসআইতে। তাহলে এক্স এর দিকের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা হবে মাইনাস ডিভি ডিএক্স। এইবারে ভালো করে লক্ষ্য করো, যখন এক্স দিয়ে ডেরিভেটিভ হবে এই মাইনাসটা বাইরে রাখলাম, 6x এর ডেরিভেটিভ কি হবে 6 ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1 মাইনাস 8xy 8 আর ওয়াইটা পড়ে থাকবে। এক্স দিয়ে যখন ডেরিভেটিভ হবে তখন ওয়াই কেও দেখতে পায় না, ও শুধু এক্স কেই দেখতে পায়। এক্স এর ডেরিভেটিভ 1 মানে ইন্টু এখানে 1 লিখতে পারো, এখানে ইন্টু একটা 1 লিখতে পারো। আর এই দুটো তো দেখো কোথাও এক্স নেই, তাহলে ওই দুটো ডেরিভেটিভ কি হবে 0 হবে। তো 8y ধ্রুবক, তো ধ্রুবককে যদি এক্স দিয়ে ডেরিভেটিভ করো কি হবে 0। 6yz এটাও তো পুরো ধ্রুবক, কার কাছে এক্স এর কাছে ধ্রুবক, তাহলে ডেরিভেটিভ 0 হবে। এটা হয়ে গেল প্রথমটা। এটা যদি তুমি 1,1,1 বিন্দুতে বার করে নাও অ্যাট 1 1 1 এ ই এক্সটা, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 6 মাইনাস 8 ইন্টু 1, ওয়াই এর ভ্যালু 1 বসালাম, এক্স এর ভ্যালু বসানোর জায়গা নেই, করলে চলে আসছে মাইনাস, আর এখানে -2 তে +2। একইভাবে চলে আসা যাক ই ওয়াই। এবার আমি ওয়াই দিয়ে ডেরিভেটিভ করব, করলে হবে মাইনাস ডিভি ডিওয়াই। এই মাইনাসটা ভুলে গেলে হবে না, এই মাইনাসটা নিতেই হবে। ওয়াই দিয়ে যখন ডেরিভেটিভ হবে 6x, 6 ধ্রুবক x ধ্রুবক, তো পুরোটাই ধ্রুবক। তো ধ্রুবককে যদি ওয়াই দিয়ে ডেরিভেটিভ করো কি হবে 0 হবে, প্রথম টার্মটা 0। এই টার্মটায় কি আসবে, আচ্ছা প্রথমে একটা মাইনাস কমন রাখলাম 0। এই টার্মটায় কি আছে মাইনাস 8xটা ধ্রুবক, কারণ ওয়াই দিয়ে ডেরিভেটিভ হলে এক্সটা ধ্রুবকের মতো কাজ করবে। ওয়াই এর ডেরিভেটিভ 1 মাইনাস 8y এর ডেরিভেটিভ হবে 8 ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ 1 প্লাস 6z ধ্রুবক, 6 ধ্রুবক z ধ্রুবক, কারণ আমি ওয়াই দিয়ে ডেরিভেটিভ করছি, আর ওয়াই এর ডেরিভেটিভ 1। এবার যদি তুমি একই কথা 1,1,1 বিন্দুতে বার করো, তাহলে ই ওয়াইটা দাঁড়াবে মাইনাস, এখানে যদি সব পুট করতে থাকো তাহলে -8 আর এখানে আসছে +6। ভালো করে বোঝো, এক্স এর জায়গায় 1 বসিয়েছি, জেড এর জায়গায় 1 বসিয়েছি, বসাতে আমার চলে আসছে এখানে 8 8 16, আর তার থেকে 6 যদি বাদ দেওয়া যায় তাহলে -10, আর এখানে হচ্ছে +10। এটা হলো +10। এবারে চলে আসা যাক ইজেড। জেড দিয়ে ডেরিভেটিভ হবে মানে মাইনাস ডিভি ডিজেড। এখানে আছে 6x, তাহলে তার ডেরিভেটিভ হবে 0। এখানে 8xy, 8 ধ্রুবক, x ধ্রুবক, y ধ্রুবক, কার বেলায় z এর বেলায় কে ধ্রুবক হবে xy ধ্রুবক, z বাদে বাকি সবাই ধ্রুবক, তাহলে এই টার্মটার ডেরিভেটিভও 0। এখানে আছে 8y, তাকে z দিয়ে ডেরিভেটিভ করলে 0 হবে। এখানে আছে 6yz,
এখানে 6y থাকবে, আর z এর ডেরিভেটিভ হবে 1। ভালো করে বারবার দেখো। তাহলে যদি ফের আমি 1,1,1 বিন্দুটা ইউজ করে দিই, তাহলে আমি EZ পাচ্ছি মাইনাস, এখানে যদি 1 বসাই y এর জায়গায়, তাহলে -6 বেরিয়ে গেল, EZটা হচ্ছে -6। তাহলে ই ভেক্টরটা দাঁড়াচ্ছে, EX বেরিয়েছে 2 i ক্যাপ, EY বেরিয়েছে 10 j ক্যাপ, EZ বেরিয়েছে -6, তাহলে k ক্যাপ। এত নিউটন পার কুলম, বা তুমি লিখতে পারো ভোল্ট পার মিটার, মানে 1 কুলমের ওপর এটা ফোর্স। তাহলে এর মানটা কত হচ্ছে? √2² প্লাস 10² প্লাস 6² -6² মানে তো +6² হবে। সহগটা কত? -6 হোল স্কয়ার করলে কি হবে? সে একই তো। তাহলে এটা চলে আসছে রুটের ভেতরে 4, 100 আর এটা 36 করলে √140, মানে বেরিয়ে যাবে বলতে গেলে এখান থেকে 2√35, 2√35। ভালো করে দেখো, এত নিউটন পার কুলম, মানে কি 1 কুলমের উপর ফোর্স এত। তাহলে ওই বিন্দুতে, কোন বিন্দুতে? 1,1 বিন্দুতে যদি একটা 2 কুলম আধান রাখো, তার উপর ফোর্স কত হবে? ফোর্সের সূত্র হচ্ছে Q × E। তাহলে বসিয়ে দাও, 2 × E এর ভ্যালু হচ্ছে 2√35 এত নিউটন, মানে 4√35 নিউটন। এটাই পরীক্ষায় পড়েছিল AIPMT 2014 সালে। এই ধরনের কোশ্চেন সামনের বছরের গুলোতেও তোমরা কিন্তু পাবে। ভালো করে দেখো। এবারে চলে আসা যাক আমাদের আজকের পরের টপিক, যেটা বলেছিলাম আমি, যে আহিত গোলকের জন্য বিভব নির্ণয় করব। তো আমি একটা আহিত গোলক এঁকে রেখেছি, মানে একটা গোলক যার ব্যাসার্ধ আর যাতে কিউ আধান দেওয়া আছে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। আমি পজিটিভ ধরে করছি, যদি নেগেটিভ আধান কোনো সময় বলে থাকে কোয়েশ্চেনে, তো নেগেটিভ বসারই হবে। মানে আমরা জানি যে পজিটিভ আধানের জন্য বিভব পজিটিভ হবে, নেগেটিভ আধানের জন্য বিভব নেগেটিভ হবে। তো যেটা এঁকেছি সেটা আমি লিখে নিচ্ছি। মনে করি একটি আর ব্যাসার্ধের গোলকের আধান কিউ, যেটা সুষমভাবে বণ্টিত রয়েছে। এখন গোলকটির কেন্দ্র থেকে আর যেটা গ্রেটার দেন বড় হাতের, ভালো করে বোঝো, আমি এমন একটা জায়গায় বিভবটা নির্ণয় করতে চাইছি যেটার দূরত্বটা বড় হাতের থেকে বড়। তার মানে কি? সেটা বাইরের বিন্দু। আর দূরত্বে পি বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। এবারে কি করা যায় না, গোলকটির, এখন গোলকের সমস্ত আধান কেন্দ্রে কেন্দ্রীভূত ধরা যায়। এর সমস্ত আধানটা আমি মনে করতে পারি কেন্দ্রে জম হয়ে রয়েছে। যেমন ভর কেন্দ্রের কনসেপ্ট তোমরা ক্লাস 11-এ পড়েছো, তেমন এই সমস্ত আধানটা এখানে জমা আছে যদি ধরে নাও, তাহলে এই আধানটা এখন কোথায় আছে? এইখানে। তাহলে একটা আধান থেকে আর দূরত্বে বিভব কত হয়? সূত্র তো আমরা আগে থেকেই জানি, বিন্দু আধান হয়ে গেল, এটাকে জড়ো করে দিলে তো বিন্দু হয়ে গেল। তো বিন্দু আধানের জন্য ফর্মুলা আমরা জানি, তো ধরা যায়। অতএব পি বিন্দুতে বিভব ভি সমান হয়ে যাচ্ছে 1/4πε, যদি বায়ু মাধ্যম নাও তাহলে ε0 ইন্টু Q/R। এটা হয়ে গেল পি বিন্দু, যেটা বাইরের বিন্দু, সেখানে বিভব। যদি গায়ে হয়, গায়ে হলে কি পাল্টাবে না, এই বিন্দুটাকে কাছে নিয়ে আসতে হবে। গায়ে মানে এরকম একটা ডিস্টেন্স, মানে তখন ডিস্টেন্সটা হবে, এই কেন্দ্র থেকে ডিস্টেন্সটা হবে বড় হাতের সমান, কেন্দ্র থেকে ডিস্টেন্সটা হবে বড় হাতের সমান। গায়ে হলে বিভবটা হবে 1/4πε0 ইন্টু Q/R। এটা হচ্ছে গায়ে।
আর ভিতরে হলে ভালো করে বোঝো, এটা ভালো করে মনে রাখতে হবে, ভিতরে হলে তার প্রমাণটা আমাদের নেই, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। লাস্ট ইয়ারগুলোতেও জয়েন্টে কিন্তু এই ধরনের কোশ্চেন পড়েছে বা এই কনসেপ্টের অ্যাপ্লিকেশন পড়েছে। ভিতরে হলে কি হবে না, ভিতরে বিভবটা গায়ে বিভবের সমান হয়, মানে 1/4πε0 Q/r। ভিতরে আর গায়ে বিভব সমান, ভালো করে মনে রাখো। গোলকের ভিতরে মানে কেন্দ্র থেকে শুরু করে আপ টু গা পর্যন্ত বিভব ধ্রুবক থাকবে, কোনো চেঞ্জ হবে না। আর যত বাইরে চলে যাবে তত বিভব কমবে, সেটার ফর্মুলা নর্মাল 1/r আকারেই কমবে। ভালো করে জিনিসটা কিন্তু মনে রাখবে। এই ভিতরে আর বাইরে আর গায়ে এই যে চেঞ্জটা, ভিতর থেকে গা পর্যন্ত যে ধ্রুবক থাকছে, এই কনসেপ্টটা ভালো করে তোমায় মনে রাখতে হবে। এবার গোলকের বিভব থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা পরীক্ষায় আসে, জয়েন্ট বলো বা এইচএসে, সেটা হচ্ছে আমি বোর্ডে অলরেডি এঁকে রেখেছি দুটো গ্রাফ। আর এর মধ্যেই গোলকের যে কনসেপ্ট, যেটা তড়িৎ প্রাবল্য আর বিভব, দুটোই এখানে আঁকা রয়েছে। এটা আমি প্রাবল্যটা যে দূরত্বের সঙ্গে কিভাবে পাল্টাচ্ছে গোলকের কেন্দ্র থেকে, সেটা আঁকা আছে। এটা আগের 2-1 ক্লাস আগে আমরা আগের চ্যাপ্টারে এঁকেছি। আর এখানে এঁকেছি আজকে যেটা করলাম, বিভবটা যেটা বার করলাম ভিতরে গায়ে বাইরে, সেটা আঁকা আছে। ভালো করে লক্ষ্য করো, আমরা বলেছিলাম গোলকের ভিতরে, ফাঁপা গোলকের ভিতরে প্রাবল্য থাকে না, যেটা গাউসের উপপাদ্যের মাধ্যমে বার করেছিলাম। তাই এইখানে দেখো ফাঁকা, মানে কোনো কালির দাগ পড়ার কথা নয়, দাগ নেই কোনো। এটা আমি জাস্ট এই লাইনটা বোঝানোর জন্য বলেছি। আর সমান আর মানে গা পর্যন্ত, তাহলে গা পর্যন্ত কোনো প্রাবল্য নেই, তাহলে ফাঁপা আহিত গোলকের ভিতরে কোনো প্রাবল্য থাকে না, বাইরে প্রাবল্য ধীরে ধীরে কমতে থাকে, তার মানটা 1/r² আকারে কমে, সেটা আমি দেখিয়েছি। আর গায়েতে সর্বোচ্চ বিভব, এটা হচ্ছে প্রাবল্যের সঙ্গে আর এর যে পরিবর্তন। এবারে চলে আসছে বিভবটা কিভাবে পাল্টাচ্ছে। আমরা জানি ভিতরে কেন্দ্র থেকে একটু দূরে প্রত্যেকটা জায়গাতে বিভবের মান ধ্রুবক। তো ধ্রুবক মানে এরকম একটা লেখা যাবে যে মানটা হচ্ছে 1/4πε Q/r। এই লাইনটার পুরোটা মানে কেন্দ্রে বিভব এতটা একটা রয়েছে, কেন্দ্র থেকে একটু দূরে বিভব রয়েছে, এই করতে করতে আপ টু গা পর্যন্ত বিভবের মান আছে, তারপরে বিভব ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। ভালো করে ছবিটা দেখো, ছবিটা কিন্তু আঁকতে বলবে দুটোই কোশ্চেন দেবে একসঙ্গে, একই সঙ্গে দুটো, একটা আহিত গোলকের জন্য ই ভার্সেস আর এবং ভি ভার্সেস আর লিখে হচ্ছে তাকো। আর অন্য একটা কোশ্চেনের এটা আনসার, যে আগের দিন আমরা করেছিলাম বিভব আছে প্রাবল্য নেই, বিভব আছে প্রাবল্য নেই, এরকম হতে পারে কি? হ্যাঁ হতে পারে। এই আহিত গোলকের ভিতরে বিভব থাকে, ধ্রুবক থাকে, প্রাবল্য কিন্তু dvdx বা dvdr যাই করো না কেন ডেরিভেটিভ, তো ধ্রুবকের ডেরিভেটিভ কি হবে? জিরোই তো হবার কথা। তাহলে বিভব আছে প্রাবল্য নেই, সেটার উত্তর কিন্তু তোমরা আগের দিন যেটা করেছি সেটা না লিখে এটাও লিখতে পারো। জাস্ট গোলকের উদাহরণটা তুলে দেবে যে আমরা জানি আহিত গোলকের ভিতরে গা পর্যন্ত, ভিতর থেকে গা পর্যন্ত বিভব ধ্রুবক থাকে কিন্তু প্রাবল্য থাকে না, তার মানে হ্যাঁ হতে পারে বিভব আছে প্রাবল্য নেই। গোলকের বিভবের ওপর ভিত্তি করে এই কোশ্চেনটা সবাই ভালো করে মনে রাখো। এইচএসে কিন্তু এই কোশ্চেনটা এসেছে, সেটা সংখ্যা মান দিয়ে এসেছিল। আমি এন আর এরকম একটা সম্পর্ক বানাচ্ছি, পরীক্ষা যেটা এসেছিল সেটা সংখ্যা মান দিয়ে এসেছিল। 64টা গোলকের জন্য বলেছিল, আমি সেটা এন সংখ্যকের জন্য করছি। প্রসেসটা প্রত্যেকটা একই রকম হবে, ভালো করে দেখে রাখো। বলছে আর ব্যাসার্ধের কতগুলো ছোট ছোট সাবানের বুদবুদ আছে যেগুলো আহিত, তাহলে তাদের বিভব রয়েছে। ওই বুদবুদগুলোকে জুড়ে আমি একটা বড় বুদবুদ বানালাম, তাহলে সেই বড় বুদবুদটার বিভব আর ছোট বুদবুদটার বিভব যেগুলো ছিল তাদের মধ্যে সম্পর্কটা বানাতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি ছোট বুদবুদের প্রত্যেকটার আধান সমান কিউ। অতএব বড় বুদবুদের আধান সেটা হবে এন কিউ, কারণ এন সংখ্যক গোলক যদি জুড়ে যায় তাহলে প্রত্যেকটায় যদি আধান থাকতো কিউ করে, তাহলে আধানগুলো জুড়েছে। ওই বড় গোলকটার গায়ে এখন এন কিউ পরিমাণ আধান রয়েছে। এবং
বড় গোলকের বা বড় বুদবুদের ব্যাসার্ধ সমান বড় হাতের আর, ছোট বুদবুদের ব্যাসার্ধ সমান আর বলে দিচ্ছে। এবার আমি সম্পর্ক বানাতে হবে যে বড়টার যে ব্যাসার্ধ হবে সেটা ছোটটার ব্যাসার্ধের সঙ্গে কেমন করে সম্পর্কিত। আমরা জানি যখন ওইগুলো জুড়ছে তাদের আয়তনটা ধ্রুবক থাকছে, ছোটগুলোর মিলিত আয়তন বড়টার যে আয়তন সেটা কিন্তু ধ্রুবক, যদি হয় তবেই অঙ্কটা হবে, না হলে হবে না। এই ধরনের কোশ্চেন তোমরা ফার্স্ট চ্যাপ্টারে করেছো। আয়তনটা ধ্রুবক থাকছে, তাহলে আমি লিখতে পারি যে 4/3 পাই আর কিউব, এটা বড়টার আয়তন, আয়তন ধ্রুবক থাকায় আয়তন ধ্রুবক, সেই লজিকে লিখছি 4/3 পাই আর কিউব সমান n সংখ্যকের আয়তন হবে 4/3 পাই ছোট হাতের আর কিউব। এখান থেকে হিসেব করলে r সমান আসবে n টু দি পাওয়ার 1/3 ইন্টু r। এটা একটা সম্পর্ক পেলাম। এবারে চলে আসি তাহলে বড়টার বিভব, অতএব v সমান, তা বড়টার বিভবের সূত্র কি? আমি সিজিএসই করছি, তাহলে সূত্র হবে কিউ বাই যে কোনো গোলকের গায়ের বিভব কি কিউ বাই আর, তার ব্যাসার্ধ। তাহলে বড়টার আধানকে যদি তুমি কিউ নাম দাও, যেটার মান আমি জানি এন কিউ, বড়টার ব্যাসার্ধ বড় হাতের আর যদি মান বসিয়ে দাও, তাহলে এন ইন্টু কিউ বাই এন টু দি পাওয়ার 1/3 ইন্টু আর। এন টু দি পাওয়ার 1/3টা ওপরে উঠে গেলে এন টু দি পাওয়ার 1 মাইনাস 1/3 ইন্টু কিউ বাই আর। এই কিউ বাই আরটাকে আমি কি বলবো? ছোট বুদবুদের গায়ে, ছোট গোলক, বুদবুদ মানে গোলক, বুদবুদের গায়ে আধান ভাগ তার ব্যাসার্ধ করলে ছোটটার বিভব পাবো। তাহলে এটা হচ্ছে ছোট হাতের ভি, তাহলে বড় হাতের ভি সমান হয়ে গেল এন টু দি পাওয়ার 2/3 ইন্টু ছোট হাতের ভি। প্রমাণ আকারে পড়তেও পারে, তবে জয়েন্টে কোয়েশ্চেনগুলো আনসার করার জন্য এটা যদি তুমি মনে রাখো তাহলে তোমার ঝটাপট আনসার হয়ে যাবে। কেমন? ধরো কোয়েশ্চেনে বললো যে প্রতিটি ছোট বুদবুদের বিভব 10 ভোল্ট, প্রতিটি ছোট বুদবুদের বিভব 10 ভোল্ট, এইরকম 8টি মানে n সমান 8খানা গোলক জুড়ে গেছে, বুদবুদ জুড়ে গেছে, তাহলে বড়টার বিভব কত হবে? তুমি পুরো ক্যালকুলেশন না করে যদি এই সূত্রটা মুখস্থ রাখো জয়েন্টের কোয়েশ্চেনের জন্য, এইচএস তোমার ডিটেলসে করে দেখাতে হবে, তাহলে তুমি লিখে দেবে n টু দি পাওয়ার মানে 8 টু দি পাওয়ার 2/3 ইন্টু 10, 8 টু দি পাওয়ার 2/3 করা মানে এটা 4 আসবে ইন্টু 10 হবে, করলে চলে আসবে 40 ভোল্ট। এই সুবিধাটা পাবে, ফর্মুলা যদি মুখস্থ করো এই সুবিধাটা পাবে। তুমি প্রসেসটা এখন আপাতত ভালো করে দেখো, এইচএস এর জন্য তোমাকে এইভাবে ডিটেলসই করতে হবে, সেটা যে নাম্বার দিয়ে পড়ুক না কেন, এন দিয়ে পড়ুক বা 64 বা 8 বা অন্য যে কোনো নাম্বার দিয়ে পড়তে পারে। এবার এখান থেকে লাস্ট একটা জয়েন্টের কোশ্চেন দেখা যাক। এই ধরনের কোশ্চেন জয়েন্টে খুব আসে, যেইতে খুব ইম্পর্টেন্ট। পাশে একটা চিত্র দিয়েছে, এই ধরনের ছবি দিয়ে দেবে যেখানে বিভবের সাথে দূরত্বের পরিবর্তন দেখিয়েছে। এটা কোন দিকে দূরত্বটা এইভাবে এক্স ওয়াই জেড না, যে কোনো দিকে আরবিটারি দিক, যেটা মূল বিন্দু থেকে দূরত্বটাকে আর ধরা হয়েছে, সেটা মিটারে প্রকাশিত আর বিভবটা হচ্ছে ভোল্টে প্রকাশিত, তার পরিবর্তনটা দেখানো হচ্ছে। তোমাকে বলতে হবে এখন আর সমান 7 মিটার দূরের একটা বিন্দু, সেখানে তড়িৎ ক্ষেত্র পাবো এটা কত। তো পরিবর্তনগুলো ভালো করে দেখো কেমন ভাবে পাল্টেছে। আনসার আমি দুটো কোয়েশ্চেন করেছে, আমি এখানে 3টে কোয়েশ্চেন আনসার করব, তার মধ্যে দুটো লাগবে, আমি এক্সট্রা একটা বলবো। প্রথম চলে আসা যাক 0 থেকে 10 মিটার এই পর্যন্ত ডিস্টেন্সের কথা আলোচনা করব। 0 থেকে 10 মিটার পর্যন্ত ডিস্টেন্সে বিভব কিন্তু পাল্টাচ্ছে, বিভবের নতি রয়েছে। তা আমরা জানি প্রাবল্য হচ্ছে মাইনাস ডিভি, তখন দিতাম ডিএক্স, এক্স এর দিকে হলে, ওয়াই এর দিকে হলে ডি ওয়াই, জেড এর দিকে হলে ডি জেড। এখন তো আরবিটারি যে কোনো দিক তাহলে ডি আর হবে। তা নতিটা কত? আর এর পরিবর্তন 10 মিটার হলে ভি এর পরিবর্তন হচ্ছে 20, 0 থেকে 20 ভোল্ট, তাহলে -2, ওপরে 20 নিচে হচ্ছে 10। যদি মান নিয়ে আলোচনা করো তাহলে তুমি পজিটিভ নিয়ে আলোচনা করবে, এটা করলে আসছে -2 ভোল্ট পার মিটার।
মানে এই যে 0 থেকে 10 মিটার পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বিভবের নতি ধ্রুবক। দেখো অ্যাঙ্গেলটা তো কনস্ট্যান্ট, এটা তো আর কোথাও একবার বেশি বেঁকেছে কোথাও কম বেঁকেছে না, এইখান থেকে এতটা একই রকম অ্যাঙ্গেল করে আছে। অ্যাঙ্গেল যদি একই রকম করে থাকে, এর সঙ্গে যদি একই রকম নতি করে থাকে, তাহলে ধ্রুবক নতি মানে কি? তড়িৎ প্রাবল্য ধ্রুবক। মানে x ইকাল টু 0-তেও প্রাবল্য এত, মানে r ইকাল টু 0-তেও প্রাবল্য এত, r ইকাল টু 1 মিটার দূরে প্রাবল্য এইটাই হবে, 2 মিটার দূরে এটা হবে, 7 মিটার দূরে এটাই হবে। তার মানে অ্যাট r ইকাল টু 7 মিটার প্রাবল্য কিন্তু এইটাই হবে। বুঝতে পারি কিনা দেখো, নতিটা থেকে বেরিয়ে গেল। এবারে চলে আসা যাক 10 থেকে 15 পর্যন্ত। 10 থেকে 15 মিটার পর্যন্ত জায়গাতে সেইখানে প্রাবল্য কত হবে? ভালো করে দেখো, এখানে বিভব ধ্রুবক, বিভব পাল্টায় নেই, বিভবের মান ওঠে নে নামে নে। তাহলে বিভবের মান যদি না ওঠে না নামে, তাহলে বিভবের পরিবর্তন হচ্ছে না, তাহলে বিভবের নতি পাচ্ছি না। নতি কত? এই লাইনটা তো, এই লাইনটা একটা কোণ করেছিল, এই লাইনটা তো ওই দিকেই তাকিয়ে আছে, এর সঙ্গে সমান্তরাল, মানে নতি কত? এটা নতি হচ্ছে 0। আর তুমি লক্ষ্যই করে দেখো না, এই বিন্দুর বিভব 20, এই বিন্দুর বিভব 20, তাহলে সারাক্ষণই বিভব ধ্রুবক ছিল। তো ওপরে ডিভি মানে কি? বিভবের পরিবর্তন। তো 20 মাইনাস 20 করলে কি পাবে? 0ই তো পাবে। তাহলে বিভব কিন্তু পরিবর্তন হয় না, তাই প্রাবল্য বেরিয়ে গেল 0। তা আমায় বার করতে বলেছিল 12 মিটার দূরে, তো 10 থেকে 15 পুরো অঞ্চলটাতেই বিভব ধ্রুবক, তাহলে পুরো অঞ্চলটাতেই প্রাবল্য 0। তাহলে ওই যে 12 মিটার দূরের বিন্দু বলেছি সেখানে কিন্তু প্রাবল্য হবে 0। আর যদি এই দিকের কথা বলি, যদি আলোচনা করি আমরা 15 থেকে 20 মিটার দূরত্ব পর্যন্ত, তাহলে সেইখানে দেখো নতি হবে কিন্তু, এইখানে নতিটা কিন্তু নেগেটিভ নতি। এটাই পজিটিভ নতি, তাই ভ্যালু বেরিয়েছে নেগেটিভ। এটাই নতিটা নেগেটিভ, তাই ভ্যালু বেরোবে কিন্তু পজিটিভ। তাহলে ই সমান, এখানে নতি হবে বলতে গেলে ডিভি ডিএক্স মাইনাস ডিভি ডিএক্স। নতিটা যদি দেখো নেগেটিভ নতি, তাহলে এখানে একটা নেগেটিভ চিহ্ন বসবে, মাইনাস অফ মাইনাস, এইটা ডিভি হচ্ছে সেই 20 থেকে 0 পর্যন্ত, মানে 20, ওপরে 20, আর নিচে ডিস্টেন্স হচ্ছে 15 থেকে 20, মানে 5 করলে চলে আসছে প্লাস 4 ভোল্ট পার মিটার। তাহলে এই অঞ্চলে বিভব পাল্টেছে, বিভবের নতি আছে, মানে প্রাবল্য আছে। এই অঞ্চলটুকু, মাঝের অঞ্চলটুকুতে বিভব ধ্রুবক, নতি নেই, প্রাবল্য 0। এই অঞ্চলটাতেও বিভব কমেছে, মানে বিভবের নতি আছে, তাহলে প্রাবল্য কিন্তু আছে। ভালো করে এটা মনে রেখো, জয়েন্টে যারা যারা বসতে চাও তারা এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে, এই ধরনের কোশ্চেন আসে। দেখো, আশা করি আজকের গোটা ক্লাসটা যে দুটো জিনিস আমরা পড়লাম, এক গোলকের জন্য আর সম্পর্ক, এই দুটো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। তবে প্রমাণগুলো আমি বলবো বারে বারে বাড়িতে লিখে প্র্যাকটিস করবে, নাহলে কিন্তু পরীক্ষায় নামানো যাবে না। তো তোমরা বাড়িতে কিন্তু বারবার লেখো। চলো আজকের ক্লাস এই পর্যন্তই। পরের দিন আমরা পরের ক্লাসে স্টার্ট করব স্থিতিশক্তি, তড়িৎ ক্ষেত্রে স্থিতিশক্তি, সেখানে দ্বিমেরুর জন্য করব, আর এমনি কোনো একটা আধান বা একাধিক আধানকে আনার জন্য স্থিতিশক্তির ব্যাপারটা আমরা পরের দিন বুঝো ভালো করে। চলো টাটা, তাহলে পরের দিন দেখা হচ্ছে।